আমরা সবাই জানি যে আমাদের একটি প্রকাশ্য শত্রু রয়েছে, একজন যে আল্লাহর সামনে শপথ করেছিল যে সে কেয়ামতের দিন পর্যন্ত মানবজাতিকে বিভ্রান্ত করবে। কিন্তু কি হবে যদি সেই শত্রুই নিজেই তার গভীরতম গোপন কথা প্রকাশ করে? যে ফাঁদগুলো ব্যবহার করে সে আমাদের ধ্বংস করে, সেগুলো যদি সে নিজেই জানিয়ে দেয়? আজ আমরা এমনই বিস্ময়কর কিছু ঘটনা উন্মোচন করছি, সেই মুহূর্তগুলো যখন শয়তান আল্লাহর নেক বান্দাদের মুখোমুখি হয়েছিল। হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে তার কথোপকথন থেকে শুরু করে হযরত জুনায়েদ আল বাগদাদি রহিমাহুল্লাহকে প্রতারণা করার চেষ্টা পর্যন্ত। শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, কারণ এই ঘটনাগুলোর ভেতরেই লুকিয়ে আছে তার ধোঁকা থেকে নিজেকে রক্ষা করার চাবিকাঠি। একদিন ইবলিস, যে চিরদিনের জন্য অভিশপ্ত হয়েছিল হযরত আদম আলাইহিস সালামকে সেজদা করতে অস্বীকার করার কারণে, হযরত মুসা আলাইহিস সালামের সামনে উপস্থিত হলো। কিন্তু এবার তার আচরণ ছিল ভিন্ন, নম্র, কোমল, প্রায় অনুতপ্ত। সে বলল, হে কালিমুল্লাহ, আমি তওবা করতে চাই। আপনি আপনার রবের কাছে অত্যন্ত প্রিয়, আপনার দোয়া কখনো প্রত্যাখ্যাত হয় না। আমার জন্য সুপারিশ করুন যেন আল্লাহ আমাকে ক্ষমা করেন। হযরত মুসা আলাইহিস সালাম, যিনি ছিলেন অত্যন্ত দয়ালু, তার জন্য দোয়া করলেন। তখন আল্লাহ ওহী পাঠালেন, হে মুসা, তুমি ইবলিসের কাছে যাও এবং তাকে বলো, যদি সে আদমের কবরের সামনে সেজদা করে তবে আমরা তার তওবা কবুল করব। যখন মুসা আলাইহিস সালাম এই বার্তা পৌঁছে দিলেন, ইবলিস প্রচণ্ড ক্রোধে ফেটে পড়ল। সে বলল, হে মুসা, আমি আদম জীবিত থাকা অবস্থায় তাকে সেজদা করিনি, আর এখন তার কবরের সামনে সেজদা করব, এটা কিভাবে সম্ভব? আবারও অহংকার তার পথে বাধা হয়ে দাঁড়ালো। যে অহংকার তাকে জান্নাত থেকে বের করে দিয়েছিল, সেই অহংকারই চিরতরে তার হৃদয় বন্ধ করে দিল। কিন্তু চলে যাওয়ার আগে সে বলল, হে মুসা, তুমি আমার জন্য সুপারিশ করে আমার উপকার করেছ। এর বিনিময়ে আমি তোমাকে কিছু বলবো, এমন কিছু গোপন কথা যা মানুষ যদি তাদের দুর্বল মুহূর্তে মনে রাখে তবে তারা উপকৃত হবে। হযরত মুসা আলাইহিস সালাম মনোযোগ দিয়ে শুনলেন। ইবলিস বলতে শুরু করল, প্রথমত, রাগের সময় সাবধান, কারণ রাগের সময় আমি মানুষের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ পাই। আমি রক্তের মতো শিরায় শিরায় প্রবাহিত হই, বিবেককে অচল করে দিই, আর জিহাকে এমন কথা বলাই যার জন্য পরে হৃদয় অনুতপ্ত হয়। সে থামল, তারপর বলল, দ্বিতীয়ত, যুদ্ধের ময়দানে সাবধান। যখন কোনো মুমিন আল্লাহর পথে যুদ্ধ করে, আমি তাকে তার পরিবার, তার সম্পদ ও তার মালিকানার কথা মনে করিয়ে দিই, যতক্ষণ না ভয় তার সংকল্প দুর্বল করে দেয়। তারপর এলো তৃতীয় ফাঁদ। যখন কোনো পুরুষ কোনো নন মাহরাম নারীর সঙ্গে একা থাকে, আমি তৃতীয় জন হয়ে যাই, ফিসফিস করতে থাকি, পাপকে সুন্দর করে উপস্থাপন করি। ইবলিস বলল, কিন্তু ওই মুহূর্তগুলোতে যদি তারা আল্লাহকে স্মরণ করে তবে আমার কোনো ক্ষমতা থাকে না। এই কথা বলে সে অদৃশ্য হয়ে গেল, পিছনে রেখে গেল ইতিহাসের সবচেয়ে বড় সতর্কবার্তাগুলোর একটি। হে আমার প্রিয় ভাই ও বোনেরা, হযরত মুসা আলাইহিস সালাম ও ইবলিসের এই সাক্ষাৎ শুধু একটি গল্প নয়, এটি প্রকাশ করে কিভাবে শয়তান আমাদের জীবনের নীরবে, কৌশলে এবং সবসময় আমাদের দুর্বল মুহূর্তে প্রবেশ করে। তার প্রথম দরজা অহংকার, যে রোগ তাকে নিজেকেই ধ্বংস করেছে। তার দ্বিতীয় দরজা রাগ, যা বিচার বুদ্ধিকে অন্ধ করে এবং হৃদয়কে অন্ধকারে ডুবিয়ে দেয়। তৃতীয় দরজা দুনিয়ার প্রতি ভালোবাসা, হারানোর ভয় এবং সম্পদের প্রতি আসক্তি। চতুর্থ দরজা কামনা ও প্রবৃত্তি, যেখানে পাপ সহজ মনে হয় এবং বিবেক স্তব্ধ হয়ে যায়। কিন্তু যে মুমিন এই মুহূর্তগুলোতে আল্লাহকে স্মরণ করে, রাগ সংযত করে, দৃষ্টি হেফাজত করে এবং আখিরাতকে স্মরণ রাখে, সে আল্লাহর রহমতে সুরক্ষিত থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ রাগান্বিত হলে অজু করো, কারণ রাগ শয়তান থেকে আসে, আর শয়তান আগুন থেকে সৃষ্টি, আর আগুন নেভানো হয় পানি দিয়ে। কিন্তু এটি হযরত মুসা আলাইহিস সালাম ও ইবলিসের শেষ সাক্ষাৎ ছিল না। আরেকটি সাক্ষাৎ হয়েছিল, যা ছিল আরও বেশি উন্মোচনকারী, যেখানে শয়তান নিজেই তার অস্ত্রগুলোর কথা প্রকাশ করেছিল এবং কোন বিষয়গুলো তাকে সবচেয়ে বেশি কষ্ট দেয় তা স্বীকার করেছিল। চলুন সেই ঘটনায় এগিয়ে যাই। বর্ণিত আছে, একদিন হযরত মুসা আলাইহিস সালাম তার দুই হাত তুলে দোয়া করলেন, হে আমার রব, আমি ইবলিস ও তার কুমন্ত্রণা সম্পর্কে আরও জানতে চাই,
যাতে আমি বনি ইসরায়েলকে সতর্ক করতে পারি এবং তাদেরকে তার অনিষ্ট থেকে রক্ষা করতে পারি। আল্লাহ তার দোয়া কবুল করলেন। তিনি ওহী পাঠালেন। ইবলিস শীঘ্রই তার সামনে উপস্থিত হবে এবং তিনি তাকে চিনতে পারবেন। কয়েকদিন পর হযরত মুসা আলাইহিস সালাম একটি উপত্যকা দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ একটি অদ্ভুত সত্তা তার সামনে উপস্থিত হল। এমন এক সত্তা যার মুখে ছিল অহংকার আর বিষাদের ছাপ, যার চোখ জ্বলছিল গর্বে। হযরত মুসা জিজ্ঞেস করলেন, তুমি কে? সে উত্তর দিল, আমি ইবলিস। মুসা বললেন, তুমি কি সেই ব্যক্তি যে হযরত আদম আলাইহিস সালামকে সেজদা করতে অস্বীকার করেছিল এবং আল্লাহর রহমত থেকে বিতাড়িত হয়েছিল? ইবলিস বলল, হ্যাঁ। কিন্তু হে মুসা, তুমি সেই ব্যক্তি যিনি আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলেছেন। তোমার মাধ্যমে আমি আদম সন্তানদের কিভাবে পথভ্রষ্ট করি তা প্রকাশ করব, যাতে মানবজাতি আমার কৌশল বুঝতে পারে। সে বলল, আমার প্রথম অস্ত্র হলো অহংকার। যখন কোনো মানুষ নিজেকে অন্যদের চেয়ে উত্তম মনে করতে শুরু করে, তার ইবাদতে ইখলাস নষ্ট হয়ে যায় এবং তার ভালো আমল ধুলায় পরিণত হয়। সে আরও বলল, আমার দ্বিতীয় ফাঁদ হলো সম্পদের প্রতি ভালোবাসা। যখন মানুষ দুনিয়ার সঙ্গে, তার সোনা, তার সম্পদের সঙ্গে জড়িয়ে পড়ে, তখন তারা তাদের রবকে ভুলে যায় এবং যা তাদের মালিক হওয়ার কথা ছিল তারাই তার দাসে পরিণত হয়। তারপর সে বলল, আমার তৃতীয় অস্ত্র হলো প্রলোভন, বিশেষ করে অবৈধ কামনা। আমি কানে কানে ফিসফিস করি, পাপকে সুন্দর করে তুলে ধরি, যতক্ষণ না হৃদয় লজ্জা হারিয়ে ফেলে এবং পতিত হয়। হযরত মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, যখন কেউ সদকা দেয় তখন কি হয়? ইবলিস কাতর কণ্ঠে বলল, যখন কেউ সদকা দেয় তখন মনে হয় আমার শরীর করাত দিয়ে কেটে ফেলা হচ্ছে। সদকা আমাকে জ্বালিয়ে দেয় এবং আমার বাহিনীকে দুর্বল করে দেয়। মুসা আবার জিজ্ঞেস করলেন, আর যখন কোনো মুমিন আল্লাহর সামনে সেজদায় যায় তখন কি হয়? ইবলিস মাথা নিচু করল। সে বলল, যখন কোনো বান্দা সেজদায় মাথা নত করে আমি তীব্রভাবে কেঁদে ফেলি। আমি আমার সেই অস্বীকৃতির কথা মনে করি, যেদিন আমি আদমকে সেজদা করতে অস্বীকার করেছিলাম। যদি আমি তখন আনুগত্য করতাম, তবে আজ আমি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হতাম না। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, তাহলে আদম সন্তানদের জন্য উপকারী কোনো কথা বলো। ইবলিস বলল, যখন কোনো মানুষ রাগে আক্রান্ত হয়, আমি তার হৃদয়ে প্রবেশ করি এবং তাকে মন্দের দিকে পরিচালিত করি। আর যখন সে তার ভালো আমল নিয়ে অহংকার করে নিজের ইবাদত দেখাতে শুরু করে, তখন আমি তার হৃদয়ের ভেতরেই আমার বাসা বানাই। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, তুমি সত্য বলেছ, কিন্তু আমার রব তোমার প্রতারণা সম্পর্কে সম্পূর্ণ অবগত। তিনি তার ওহী ও তার বিধান পাঠিয়েছেন মুমিনদেরকে তোমার অনিষ্ট থেকে রক্ষা করার জন্য। এরপর হযরত মুসা আলাইহিস সালাম তার হাত তুলে দোয়া করলেন, হে আল্লাহ, আদম সন্তানদেরকে শয়তানের চক্রান্ত থেকে রক্ষা করুন। এভাবেই দ্বিতীয় সাক্ষাৎ শেষ হল। একটি স্মরণ করিয়ে দেওয়া বার্তা নিয়ে, আমাদের সবচেয়ে বড় সুরক্ষা নম্রতা, ইখলাস এবং আল্লাহর স্মরণ। কিন্তু শয়তানের চেষ্টা এখানেই থেমে যায়নি। সে আল্লাহর নেক বান্দাদের ধোঁকা দিতে থাকে, কখনো পবিত্র রূপে, কখনো মিষ্টি কথায়, কখনো ধর্মীয় বেশে। এরপর আমরা প্রত্যক্ষ করি সবচেয়ে বিস্ময়কর সাক্ষাৎগুলোর একটি। সেই রাত যেদিন শয়তান হাজির হয়েছিল হযরত জুনায়েদ আল বাগদাদী রহিমাহুল্লাহর কাছে। বাগদাদের রাত ছিল শান্ত, রাস্তাগুলো নিস্তব্ধ, হাওয়া ছিল শীতল। যখন অধিকাংশ মানুষ ঘুমিয়ে পড়েছিল, তখন আল্লাহর প্রিয় বান্দারা জেগেছিলেন ইবাদতে। তাদের মধ্যেই ছিলেন হযরত জুনায়েদ আল বাগদাদী রহিমাহুল্লাহ, একজন আলেম, একজন ওলি এবং তার যুগের অন্যতম শ্রেষ্ঠ আধ্যাত্মিক পথপ্রদর্শক। সেই রাতে তিনি অজু করলেন, নিজের নামাজের মুসাল্লা বিছালেন এবং রাতের নামাজে দাঁড়ালেন। তার ঠোঁট নড়ছিল জিকিরে, আর তার হৃদয় ছিল বিনয় ও নূরে পরিপূর্ণ। হঠাৎ তার এবাদতের মাঝেই একজন লোক ঘরে উপস্থিত হল। সে দরজা দিয়ে আসেনি, জানলা দিয়েও নয়। সে হঠাৎ করেই উপস্থিত হয়ে গেল। লোকটির মুখ ছিল উজ্জ্বল, তার পোশাক ঝকঝকে ও পবিত্র। যে কেউ তাকে দেখলে মনে করত, নিশ্চয়ই সে একজন নেককার বান্দা। সে ভদ্রভাবে সালাম দিল, আসসালামু আলাইকুম। বলল, আমি আল্লাহর একজন বিশেষ বান্দা। আমি তোমাকে সুসংবাদ দিতে এসেছি। তুমি দীর্ঘদিন আল্লাহর পথে ইবাদত করেছ, কষ্ট সহ্য করেছ, মানুষকে হেদায়েতের পথ দেখিয়েছ।
এখন তুমি আল্লাহর এত নৈকট্যে পৌঁছে গেছো যে শরীয়তের বাহ্যিক বিধানগুলো আর তোমার উপর প্রযোজ্য নয়। চাও তো তুমি নামাজ ও রোজা ছেড়ে দিতে পারো। তোমার হৃদয় সরাসরি আল্লাহর সঙ্গে যুক্ত। জুনায়েদের হৃদয়ে এক ফোঁটাও সন্দেহ প্রবেশ করল না। তিনি সঙ্গে সঙ্গে বুঝে গেলেন এটি কোনো অলি নয়, এটি শয়তান, পবিত্রতার রূপ ধরে এসেছে। তিনি দৃঢ় কণ্ঠে বললেন, হে অভিশপ্ত, তুমি কি আমাকে ধোঁকা দিতে চাও? জেনে রাখো, ইসলামের শরীয়ত কেয়ামতের দিন পর্যন্ত বহাল থাকবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শেষ নিঃশ্বাস পর্যন্ত নামাজ আদায় করেছেন। তাহলে জুনায়েদের মতো একজন গুনাহগার কিভাবে শরীয়ত ত্যাগ করতে পারে? লোকটির মুখ বিকৃত হয়ে গেল। তার উজ্জ্বলতা অন্ধকারে পরিণত হল। তার চোখ আগুনে জ্বলে উঠল। সে বিকৃত হাসিতে বলল, হ্যাঁ জুনায়েদ, তুমি আমাকে চিনে ফেলেছ। আমি শয়তান। আমি হাজার হাজার এবাদতকারীকে এই ফাঁদেই ধ্বংস করেছি। তাদের বুঝিয়েছি যে তারা আর এবাদতের প্রয়োজন নেই। তারা ভেবেছে তারা ওলি হয়ে গেছে, আর আমি তাদের অহংকার দিয়ে ধ্বংস করেছি। কিন্তু তুমি আমার হাত থেকে বেঁচে গেলে। এই বলে সে ক্রোধে চিৎকার করে অন্ধকারে মিলিয়ে গেল। এই ঘটনা আমাদের শেখায়, শয়তান শুধু পাপের মাধ্যমে ধোঁকা দেয় না, সে মিথ্যা পবিত্রতার মাধ্যমেও প্রতারণা করে। সে ফিসফিস করে বলে, তুমি তো আল্লাহর খুব কাছাকাছি, তোমার আর এবাদতের দরকার নেই। কিন্তু আল্লাহর প্রকৃত বন্ধুদের জন্য শরীয়ত থেকে অব্যাহতি নেই, বরং তারা শরীয়তের সঙ্গে আরও বেশি দৃঢ়ভাবে যুক্ত থাকে। জ্ঞান ও বিনয় সেই রাতে জুনায়েদ রহিমাহুল্লাহকে রক্ষা করেছিল। দিনের জ্ঞান ছাড়া সবচেয়ে পবিত্র হৃদয়ও প্রতারিত হতে পারে। কিন্তু শয়তানের মিশন এখানেই শেষ হয়নি। সে আল্লাহর বান্দাদের পরীক্ষা করতে থাকে, প্রতিবার নতুন রূপে, প্রতিবার নতুন কৌশলে। এরপর আসে হযরত ইব্রাহিম ইবনু আদহাম রাহিমাহুল্লাহর ঘটনা। একজন রাজা, যিনি নিজের সিংহাসন ছেড়ে দিয়েছিলেন আল্লাহর জন্য। একসময় তিনি ছিলেন রেশম ও সোনায় মোড়ানো এক শাসক, কিন্তু ক্ষমতা ও বিলাসে তিনি শান্তি পাননি, পেয়েছিলেন শূন্যতা। যখন ঈমানের আলো তার হৃদয়ে প্রবেশ করল, তিনি রাজপ্রাসাদ, মুকুট ও রাজ্য সবকিছু ত্যাগ করলেন। তিনি একাকিত্ব ও ইবাদতের জীবন বেছে নিলেন। একদিন ইব্রাহিম ইবনু আদহাম রহিমাহুল্লাহ একটি নির্জন উপত্যকা দিয়ে যাচ্ছিলেন। সূর্য পাহাড়ের পেছনে অস্ত যাচ্ছিল, নীরব আকাশে ছড়িয়ে পড়ছিল সোনালি আভা। তিনি একা বসে আল্লাহকে স্মরণ করছিলেন। তিনি দোয়া করলেন, হে আল্লাহ, শয়তানের ধোঁকা থেকে আমাকে রক্ষা করুন। হঠাৎ একটি ভয়ঙ্কর সত্তা তার সামনে উপস্থিত হল। তার চুল এলোমেলো, চোখ লাল আগুনের মতো জ্বলছিল। ইব্রাহিম রহিমাহুল্লাহ বুঝে গেলেন এটি কোনো মানুষ নয়। সে বলল, হে ইব্রাহিম ইবনে আদহাম, আমি তোমাকে চিনি। তুমি রাজত্ব ছেড়েছ, সিংহাসন ত্যাগ করেছ, সম্পদ ও আরাম ছেড়ে দিয়েছ, কিন্তু তুমি কি পেয়েছ? দেখো নিজেকে, মরুভূমিতে ঘুরে বেড়াচ্ছ, ক্ষুধার্ত, ক্লান্ত। এটা কেমন জীবন? তিনি শান্তভাবে উত্তর দিলেন, আমি সেই শান্তি পেয়েছি যা রাজারা কখনো পায় না। আমি আল্লাহর এমন নৈকট্য পেয়েছি যা দুনিয়ার সব সম্পদ দিয়েও কেনা যায় না। শয়তান তিক্ত হাসল। সে বলল, আমি শয়তান, আমার কাজ মানুষকে পথভ্রষ্ট করা। আমি রাজাদের হৃদয়ে অহংকার ঢুকাই, ধনীদের হৃদয়ে লোভ ঢুকাই, আর আলেমদের হৃদয়ে ঢুকাই আত্মগর্ব। কিন্তু তুমি সব ছেড়ে দিয়েছ, তাই আমি অন্যভাবে তোমাকে কুমন্ত্রণা দিয়েছি, আরাম, খাবার ও স্বস্তির কথা মনে করিয়ে, যেন তুমি ফিরে যাও। সে বলল, হে ইব্রাহিম, তোমার শরীর দুর্বল, এভাবে তুমি চলতে পারবে না। আল্লাহ দয়ালু, বিশ্রাম নিলে তিনি ক্ষমা করবেন। কেন নিজেকে এত কষ্ট দিচ্ছ? ইব্রাহিম রহিমাহুল্লাহ মুচকি হাসলেন। তিনি বললেন, হ্যাঁ, আমার রব দয়ালু, কিন্তু তিনি জালেমদের ভালোবাসেন না। আর সবচেয়ে বড় জুলুম হলো একজন বান্দা যখন আল্লাহর আদেশের পরিবর্তে নিজের নফসের অনুসরণ করে। আমার শরীর দুর্বল হতে পারে, কিন্তু আমার হৃদয় ঈমানে শক্ত। শয়তান ক্রোধে পা ঠুকল। সে বলল, হে ইব্রাহিম, আমি তোমাকে ঘৃণা করি। আমার কৌশল যারা বুঝে ফেলে তারা খুব কম। এই বলে সে চিৎকার করে হাওয়ায় মিলিয়ে গেল। হে প্রিয় ভাই ও বোনেরা, এই ঘটনা দেখায় শয়তানের প্রথম অস্ত্র দুনিয়ার ভালোবাসা, দ্বিতীয় অস্ত্র অজুহাত। সে বলে, এবাদত কঠিন, বিশ্রাম নাও, আল্লাহ ক্ষমাশীল।
তৃতীয় ও সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র মিথ্যা আশা। সে মানুষকে বোঝায় তওবার তাড়া নেই, আগামীকালও সময় আছে। কিন্তু আল্লাহর রহমত চেষ্টাকারীদের জন্য, পরিত্যাগকারীদের জন্য নয়। দুনিয়ার আরাম সাময়িক, কিন্তু ঈমানের শান্তি চিরস্থায়ী। এবাদতের কষ্ট অল্প সময়ের, কিন্তু আনুগত্যের প্রতিদান চিরকালীন। এভাবেই শয়তান তার মিশন চালিয়ে যেতে থাকে। এরপর আমরা দেখি একটি ঘটনা যা সহিহ হাদিসে বর্ণিত। সেই রাত যেদিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু শয়তানকে সৎকা চুরি করতে ধরে ফেলেছিলেন, আর সেই শয়তানই একটি সুরক্ষার গোপন রহস্য শিখিয়েছিল। এই ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয়, শয়তান নিজেও কুরআনের শক্তিকে স্বীকার করে। যে ব্যক্তি ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করে সে আল্লাহর পক্ষ থেকে রক্ষিত থাকে এবং কোনো শয়তান তার কাছে আসতে পারে না। আমাদের যুদ্ধ শয়তানের সঙ্গে অস্ত্র দিয়ে নয়, আমাদের যুদ্ধ জিকির, জ্ঞান ও ঈমান দিয়ে। হযরত আদম আলাইহিস সালামের সময় থেকে আজ পর্যন্ত শয়তানের লক্ষ্য একটাই, কুমন্ত্রণা দেওয়া, প্রতারণা করা, পাপকে সুন্দর করে দেখানো। কিন্তু যে বান্দা কুরআন ও সুন্নাহকে শক্তভাবে আঁকড়ে ধরে সে তার নাগালের বাইরে থাকে। এই সব সাক্ষাৎ আমাদের স্মরণ করিয়ে দেয়, সবচেয়ে বড় সুরক্ষা হলো আল্লাহর স্মরণ, আর সবচেয়ে বড় দুর্বলতা হলো তাকে ভুলে যাওয়া। অংশ ৭, চূড়ান্ত বার্তা। হে আমার প্রিয় ভাই ও বোনেরা, এই গল্পগুলোর মাধ্যমে আমরা দেখেছি কিভাবে শয়তান মানুষের কাছে আসে। সে রাজাদের কাছে গিয়েছে, নবীদের কাছে গিয়েছে, অলিদের কাছে গিয়েছে, ইবাদতকারীদের কাছেও গিয়েছে। তার রূপ বদলেছে, কিন্তু লক্ষ্য বদলায়নি, বান্দাকে তার রব থেকে দূরে সরানো। শয়তানের প্রথম অস্ত্র অহংকার, যে পাপ তাকে আল্লাহর রহমত থেকে বের করে দিয়েছে। দ্বিতীয় অস্ত্র রাগ, যা হৃদয়কে অন্ধ করে দেয় এবং পরে অনুতাপ এনে দেয়। তৃতীয় অস্ত্র দুনিয়ার ভালোবাসা, একটি ফিসফিসানি যা বলে সম্পদ ও আরাম ঈমানের চেয়ে বেশি মূল্যবান। চতুর্থ অস্ত্র প্রলোভন, যেখানে সে পাপকে স্বাধীনতা বলে সাজায়। কিন্তু যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে, হৃদয়কে বিনয়ী রাখে, রাগ নিয়ন্ত্রণ করে, সৎকা দেয় এবং সেজদায় মাথা নত করে, সে শয়তানের প্রতিটি শৃঙ্খল ভেঙে দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাগ শয়তান থেকে, আর শয়তান আগুন থেকে সৃষ্টি। রাগান্বিত হলে অজু করো। তিনি আরও বলেছেন, যখন কোনো পুরুষ কোনো নারীর সঙ্গে একা থাকে, শয়তান তৃতীয় জন হয়। এবং তিনি আমাদের শিখিয়েছেন ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করতে। এটি এমন এক ঢাল যা কোনো শয়তান ভেদ করতে পারে না। হযরত মুসা আলাইহিস সালামের ঘটনা আমাদের শেখায়, অহংকার ঈমান ধ্বংস করে। জুনায়েদ আল বাগদাদির ঘটনা শেখায়, পবিত্রতাও প্রতারণায় পরিণত হতে পারে। ইব্রাহিম ইবনে আদহামের ঘটনা শেখায়, আরাম ও বিলাস আত্মাকে দুর্বল করে। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর ঘটনা শেখায়, কুরআনই আমাদের আলো ও সুরক্ষা। এই প্রত্যেক বান্দা শয়তানের মুখোমুখি হয়েছিলেন, আর প্রতিবার জিকির, বিনয় ও জ্ঞান শয়তানকে পরাজিত করেছে। হে প্রিয় ভাই ও বোনেরা, আমাদের যুদ্ধ শয়তানের সঙ্গে বাইরে নয়, ভেতরে। প্রতিটি রাগের মুহূর্তে, প্রতিটি প্রলোভনে, প্রতিটি অহংকারে সেখানেই যুদ্ধ শুরু হয়। কিন্তু যে ব্যক্তি আল্লাহকে শক্তভাবে আঁকড়ে ধরে, নির্জনে ও ভিড়ে তাকে স্মরণ করে, জিকিরে হৃদয় জাগ্রত রাখে এবং আমলকে খাঁটি রাখে, সে অপ্রতিরোধ্য। কারণ শয়তান কুমন্ত্রণা দিতে পারে, কিন্তু বাধ্য করতে পারে না। পছন্দ আমাদের, আল্লাহ আমাদের সবাইকে শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা করুন। আমাদেরকে তার ফাঁদ চিনতে প্রজ্ঞা দিন এবং আমাদের হৃদয়কে এমন নূরে ভরিয়ে দিন যা কোনো অন্ধকার অতিক্রম করতে পারে না। আমিন। যদি আপনি এই গল্পের শিক্ষা পেয়ে থাকেন, তবে এটি শেয়ার করুন, যাতে অন্যরাও উপকৃত হয়। এবং মনে রাখবেন, শয়তানের বিরুদ্ধে যুদ্ধ আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত চলবে। ততদিন পর্যন্ত আল্লাহকে দৃঢ়ভাবে আঁকড়ে থাকুন।